বিষয়টা আসলে কেমন দাঁড়াচ্ছে যে সংস্কার যেটা হবে আপনারা সে পরিবর্তন করে ফেলবেন, ওনার কেন এই এই কথাটা সামনে আসলো? এটা মানে যে কোন এটা এটা প্রেক্ষাপটে? এটা হচ্ছে ওনার বক্তব্যের একটা অংশের মধ্যে একটা মন্তব্য ছিল। তার আগে কিছু কথা ছিল, পরে কিছু কথা ছিল। মানে যে কথাটা আমি একটু আগে রিপিট করেছিলাম, যে ধরুন আপনার আগামীতে একটা সরকার নির্বাচিত হলো। নির্বাচিত হবার পর তারা যদি আপনার মানে আপনার সংবিধান সংশোধন করতে চায়, একটা হচ্ছে যে আপনার যেমন গণভোটের বিষয় আছে একটা, আরেকটা হচ্ছে যে কেউ যদি 2/3 মেজরিটি পায়। আমি একটা কথা বলেছি যে মানে এখনকার কোন সংবিধান আগামীতে আপনার মানে সংসদ পরবর্তী সংসদকে বাধ্য করতে পারবে না। এক। দুই, আগের সংসদ পূর্ববর্তী সংসদ দ্বারা বাধিত থাকবে না। এটা হচ্ছে যে গণতন্ত্রের বড় সৌন্দর্য। কেন? যে এই যে এখন সংবিধান পরিবর্তনের কথা আসছে, তার মানেটা কি? বিগত দিনে যেটা ছিল সেটা অকার্যকর, অনেক অংশে আপনার অপব্যবহার হয়েছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একটা তারা ফেসিস কায়দায় আপনার নিজেদেরকে পরিচালিত করেছে, ক্ষমতা কুক্ষিগত করেছে, যে দীর্ঘস্থায়ী করার জন্য এবং দেখা গেছে অনন্তকাল চালিয়ে যাবার জন্য। এটা তো হচ্ছে কি মানসিকতার পরিবর্তন প্রয়োজন, এবং শিক্ষা যুগে যুগে মানুষ শিক্ষা নেয়। আমরা গণপরিষদের কথা কেন চিন্তা করছেন কেউ? আমরা কি নতুন করে স্বাধীন হয়েছি? আমরা কি কারো পরাধীনতার হাত থেকে মুক্ত হয়েছি কোনো দেশের, ভিন দেশের? না। আমরা আমাদের দেশই আছে, আমাদের দেশের নাম বাংলাদেশ ছিল। আমাদের পতাকা লাল সবুজের পতাকা, 4/6 আমাদের, 4 মানে 2:1 অনুপাত। আমরা সেটার মধ্যেই আছে। আমি যেমন আমাদের মানচিত্রে আপনার 1,44,000 বর্গমাইল আমরা বর্গ কিলোমিটার, তার মধ্যেই আমরা আছি। ভাষা আমাদের বাংলাই আছে। ধর্ম, গোষ্ঠী, জনমত বলেন সবকিছু মিলিয়ে দেশের সমস্ত সম্প্রদায় আপনার আছে। আমাদের কিন্তু পরিবর্তন হয়নি। এখন এই দেশের রোজা মাস, আমরা রমজান পালন করছি। তো গণপরিষদের বিষয়টা কেন আসে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা, কতজন মানুষ বোঝে দেশের? প্রথম কথাটা হচ্ছে এটা। আপনি এটা বলে আপনি কি অলিক বস্তু আপনি উপস্থাপন করতে চাচ্ছেন মানে জনগণের কাছে? দুই, গণপরিষদ সংবিধান নতুন করে সংবিধান প্রণয়ন করে। গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু নতুন না, এটা কিন্তু এর আগেও কিন্তু এই দাবি এসেছিল। মানে আমি যদি খুবই অনেক আগের কথা বলি, এটা কিন্তু এর আগেও এটা এসেছিল, এমনকি না, ভাসানীও। সেজন্যই তো ঢুকে টেকে নিচ্ছে এটা। এ কারণেই তো ওটা আপনার পরিত্যক্ত হয়েছিল। কথা তো উঠতেই পারে, যে কেউ তুলতে পারেন, আপনি চাইতে পারেন, আপনি চাইতে পারেন। ফ্রিডম অফ স্পিচ থাকবে তো, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে তো, ফ্রিডম অফ অপিনিয়ন থাকবে তো। এটাই তো গণতন্ত্রের বিউটি। আমরা যে দেশে আছি এখন, যে পরিবেশে আছি, বলতে পারছি আমরা, তাই না? আমরা যা খুশি তাই বলছি। অবস্থাটা হয়ে গেছে এরকম। তো এখন আমার একটা কথা আছে যে আমরা ধরেন বিএনপি আসলো না ক্ষমতায়, যারা এই সরকার আছেন তাদের কোনো অংশীদার যদি ধরেন ক্ষমতায় আসে, তাহলে তারা কি প্রশ্ন তুলেছিলেন? যেমন আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ধরা হয়, ওই যে জেনারেল মতিন সাহেব ছিলেন উপদেষ্টা একজন 1/11 সময়, উনি বললেন যে আমরা পুঁটি মাছ ধরি না, রুই কাতলা ধরি। তো যদি অভিযোগ থেকে থাকে যে আমার বিরুদ্ধে, যে আমি ধরেন থানা থেকে পুঁটি মাছ ছাড়াতে গেছি, তাই না? তো রুই কাতলা যারা ক্যান্টনমেন্টের মধ্যে ছিল 620 জন না কতজন, তাদের মধ্যে অনেকে এই দেশে মুসলমান হিন্দু হয়ে, আপনার যেমন শেখ জুয়েল নামটাই বলে দিই, মুসলমান হিন্দু হয়ে এই দেশ থেকে চলে গেছেন। আমার বোন কি ওটা জানেন? হাসান মাহমুদ, আপনার মোহাম্মদ আরাফাত এদেশের বিমানবন্দর ক্রস করে গেছেন। লুটপাট করেছে যারা এই দেশে, সেই 620 জন কোথায় আছেন? তারা প্রশ্ন কি করেছেন? কাদের জিম্মায় আছেন? আপনাদের জিম্মায় আছে, মানে সরকারের জিম্মায় আছে, তাই না? তো তাহলে এই সরকার যারা আছে, এদেরই যদি কেউ আপনার ক্ষমতায় আসে, তাদের কাছ থেকে কি প্রত্যাশা করবে জনগণ? তাই না? বলে যে, কয় যে ব্যবসা শেখার আগেই তো চুরি শিখছি। তাহলে সে ভালো ব্যবসায়ী হতে পারবে? বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছেন আপনি, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে আপনার যে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ, প্রভিশনাল পিরিয়ড, এটা যাওয়ার আগে আপনি একেবারে মই-এর আগায় আপনার স্কাই ইজ দ্য লিমিট, ওখানে চলে গেছেন, আপনি তো আর নামতে পারবেন না। অবস্থাটা হয়ে গেছে এরকম। বা আপনি যদি একবার পড়েন তো পপাত ধরণীতল হবে, আর নতুন করে আপনি কাজ শিখতে পারবেন না। আমি এই কারণে বলছি যে এইসব গণপরিষদ বলেন, সংস্কার বলেন, আমি কেমনে জানবো যে আপনি যে সংস্কারটা করবেন সেটা পরবর্তীতে এই দেশের জন্য কার্যকর নাও তো থাকতে পারে। এদেশের জনগণ যদি আবার দাবি তোলে যে না এটা হবে না, সংস্কার করতে হবে আবার,
না, সেই জন্যই তো আপনি আপনারা কিভাবে বলবেন সেই জন্যই তো যে আপনাদের সংস্কার মতামত মানে চেয়েছে। ব্যারিস্টার অসীম, সেই জন্যই তো আপনাদের মতামত না না চেয়েছে এখানে আমরা কি বলবো বিএনপি যে আমরা সংস্কারের পক্ষে না? এটা একটা অভিযোগ আমি বলি একটা অভিযোগ নেওয়া হয়েছে। আমরাও তো মনে করেন যে আমরা যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারেক রহমান সাহেব রাষ্ট্র সংস্কারের 31টি দফা দিয়েছেন মেরামতের জন্য, এখানে সমস্ত কিছুই কিন্তু আছে। ওটাই একটা বড় সুচিন্তিত বন্দোবস্ত। বিএনপি রিয়েলাইজ করেছে যে কি প্রয়োজন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে যে কথাগুলো বলেছিলেন সেগুলো আপনার 30 মাস আগে না, আরো অনেক আগেই কিন্তু দিয়েছিলেন।